হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কাসকি মাছে বড় শুটকি দিয়ে কচুর দিয়ে ভর্তা বানাবো, তার রেসিপি দেখাবো আপনাদের। যা লাগবে, কচুটাকে আমি কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি ভালো করে, শুটকিটাকে আমি ভেজে ধুয়ে নিয়েছি। আর লাগবে আমার কাঁচামরিচ বাটা, সামান্য একটু আদা রসুন বাটা, লবণ, ধইনা গুঁড়া, হলুদের গুঁড়া, আর লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর শুকনো মরিচ, আর তেজপাতা, আর লাগবে পরিমাণ মতো তেল। এগুলো দিয়ে আমি শুটকি ভর্তা করবো কচু দিয়ে। কড়াই গরম হয়ে গেছে, এখন তেলটা ছেড়ে দিব। তেল গরম হয়েছে, এখন শুকনো মরিচা ছেড়ে দিলাম, তেজপাতাটাও ছিলাম, একটু নাড়বো। এখন পেঁয়াজ রসুন ছেড়ে দেব। এখন ভাজবো ভালো করে। পেঁয়াজটা আমার হয়ে এসেছে, আর কিছুক্ষণ লাগবে, তারপর বাকি উপকরণ দিয়ে ভাজবো। পেঁয়াজ রসুন শুকনো মরিচ তেজপাতা এগুলো আমার ভাজা হয়েছে, এখন বাকি উপকরণ দেবো। বাকি উপকরণের মধ্যে কাঁচা মরিচ বাটা দেবো আর আদা বাটা দেবো, এগুলো একটু ভাজবো। এখন আমার সব উপকরণ ভাজা শেষ, এখন একটু পানি দিয়ে দেবো, অল্প একটু পানি দেবো। এখন লবণ, হলুদ গুঁড়া, ধইনা গুঁড়া ছেড়ে দেব। এখন ভালোভাবে কষাবো এটাকে। এখন আমার কষানো হয়ে গেছে, এখন শুটকিটাকে ছেড়ে দেব। এখন কচুটাকে ছেড়ে দেব, সিদ্ধ করা কচুটাকে ছেড়ে দেব। এখন সব উপকরণ দিয়ে দিলাম, এখন ভালো করে শুকবে, হয়ে যাবে আমার কচুর ভর্তা। হয়ে গেছে আমার কচুর ভর্তা। এখন উপর থেকে একটু চিনি দিয়ে লাড়া দিব, শেষ। অল্প একটু চিনি দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রাখবো। হয়ে গেছে আমার কচুর ভর্তা। চিনি দেওয়ার পর কিছুক্ষণ রাখছি, হয়ে গেছে আমার কচুর ভর্তা। হয়ে গেছে আমার শুটকি দিয়ে কচুর ভর্তা। চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। আর ভিডিওটা ভালো লাগে, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।